আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের মানবিক ও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আজ আপনাদের সামনে একটি কিছু কমিটমেন্ট নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে যে পবিত্র দায়িত্ব পালন করে আসছেন, জাতির বিভিন্ন সংকটে বিভিন্ন সময়ে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আপনাদের সবাইকে এখানে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এখানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বিষয়বস্তু নিয়ে আমরা এখন শুরু করছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করি জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের 19 দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের এই পবিত্র মাসে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময়কে পেছনে ফেলে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সহ গোটা জাতি অবগত আছে যে গত 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে উপর জবরদস্তিভাবে চেপে বসে সম্পূর্ণ ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে এদেশের সকল রাজনৈতিক দলের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। একই সাথে গণঅভ্যুত্থানের প্রতিহত করতে ফ্যাসিবাদী সরকারের দলীয় মন্ত্রী, এমপি, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষ কায়দায় ছাত্র জনতার তথা বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর গুলিবর্ষণ, হত্যা, গুম, নির্যাতন, আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের মানবিক ও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। রাজধানী সহ ঢাকা সহ সমগ্র দেশকে রক্তে রঞ্জিত করা হয় এবং 2000-এরও অধিক ছাত্র জনতা হত্যাসহ 20,000-এর অধিক গুরুতর আহত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে অসংখ্য ছাত্র গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অনেকেই চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে। অদ্যাবধি মাঝে মাঝে মৃত্যুর সংবাদও আমাদের কানে আসছে। সন্তান, স্বামী এবং হারিয়ে মাতা ও গৃহবধূর আহাজারির প্রার্থনা এই কারণে নির্মল বায়ুকে বিষাক্ত করে তুলেছে। ছাত্র জনতার এই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের পতন হয়। শুরু হয় বৈষম্য মুক্ত করার রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। জাতির এই ক্রান্তিকালে দেশের হাল ধরেন প্রখ্যাত শিক্ষাবিদ, গ্রামীণ
আপামর বঞ্চিত জনগোষ্ঠীর একান্ত আপনজন, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ক্রান্তিকালীন চরম দুঃসময়ে তিনি কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতির দুর্দিনে ভঙ্গুর রাজনৈতিক দুরবস্থার আক্রান্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিত্য নতুন ফ্যাসিবাদী ক্যারিসমেটিক ফর্মুলায় এগিয়ে যাচ্ছেন। আমরা তার এই অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে তার ঐক্যের ডাকে সাড়া দিয়ে দেশের সচেতন দেশপ্রেমিক স্বাধীনতার অতন্দ্র প্রহরী অকুতভয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গত 11ই জানুয়ারি 2025 ইংরেজ তারিখে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের আত্মপ্রকাশ ঘটে, যা জাতীয় জীবনে নতুন আশার সঞ্চার করেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের সকল ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি মূল উৎপাদন করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে নিয়ে যেমন গর্ববোধ করছি, তেমনিভাবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর আমাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ বাংলাদেশি জাতীয় চেতনায় বিশ্বাসী। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের মানুষের নিকট এক অহংকার। সুতরাং আমাদের কষ্টার্জিত নতুন বাংলাদেশের শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন। এখানে একটু সংশোধন আছে, একটি জনগণের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন। এবার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরু হয়েছে নতুন বছর। ঐতিহাসিক পট পরিবর্তনের পর নতুন বছর যেন আমাদের আশীর্বাদ হয়ে এসেছে। আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিটি জীবন অতিবাহিত, এটাই কাম্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে তাদের নিজস্ব গতিতে চলবে। নতুন বছরের শুরুতেই এদেশের তরুণ শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে শিক্ষাঙ্গনে ফিরিয়া যাবে, পড়াশোনায় আত্মনিয়োগ করতে, এটাই আমাদের আশা প্রত্যাশা। আমরা সকলে জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত যেমন জীবন অর্থহীন, তেমনি একটি জাতির নিগৃহীত হয়ে ধন্য শিক্ষার অভাবে। এই নতুন বাংলাদেশ গড়তে আমাদের সকলকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, তেমনি শিক্ষা অর্জন করতে হবে। নতুন বছরের শুরুতেই আমাদের আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করতে করণীয় কাজগুলো করার ক্ষেত্রে আন্তরিক। দীর্ঘ 6 মাসে একটি দেশকে পূর্ণাঙ্গ সংস্কার করা অসম্ভব, কারণ সুদীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ শাসনে সকল সরকারি বেসরকারি দপ্তর সংস্থা অফিস আদালত অনিয়ম ও দুর্নীতিতে কলুষিত। এই পাহাড়সম অনিয়ম দুর্নীতিও মূল উৎপাদন করছে সময়ের প্রয়োজন। এই জন্য জাতির বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্য, এখানে একটু সংশোধন আছে। নির্বাচিত সরকার, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার অপরিহার্য। এখানে একটু সংশোধন দিলাম।
প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তার স্বার্থে আপনাদের লেখনী নির্ভীক ও নিষ্ঠার ভিত্তিতে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি প্লিজ প্লিজ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের যে 19 দফা, এইটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের সমন্বয়কারী ডক্টর AR খান সাহেবের হাতে তুলে দিচ্ছি।